যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। কদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং স্পেন ফেরত বাঙালি গবেষক হিন্দল মজুমদারের গ্রেপ্তারের ঘটনাতেও বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল। আদালতের নির্দেশে জামিন পাওয়ার পর বাঙালি গবেষক সোমবার ফের রওনা দিলেন স্পেনের উদ্দেশ্যে। যাওয়ার আগে যাদবপুরের তৃতীয় বর্ষের ইংরেজি পড়ুয়া অনামিকা মণ্ডলের রহস্য মৃত্যু নিয়ে মুখ খুললেন তিনি। ছাত্রীটি মারা গেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা আছে এবং পুলিশ তার কাজটা যথাযথভাবে করবে আমার দৃঢ় বিশ্বাস আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় স্পেনে গবেষণারত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দল মজুমদারকে ধরতে লুকআউট নোটিশ জারি করেছিল পুলিশ। তার ফলে স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই তাকে গ্রেপ্তার করা হয়। এই বাঙালি গবেষককে আদালতে কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির সঙ্গে তুলনা করেন সরকারি আইনজীবী, কিন্তু এর 3 দিনের মাথায় তাঁকেই জামিন দেয় আদালত। বিভিন্ন রাজনৈতিক কারণে অসংখ্য হাজার হাজার বন্দী বিনা বিচারে বিভিন্ন কারণে বন্দী আছেন, বিভিন্ন রাজনৈতিক কারণে। এই অভিজ্ঞতাটা হলো যে আমার মতন, আমি তো লড়লাম, আমি খানিকটা হলেও স্বস্তি পেলাম। সকলে যাতে এই স্বস্তিটা পায় আর কি, সকলে যাতে সুবিচার পায়, মুক্তি পায়, সেই আশাই করব। যাদবপুরের ছাত্রীর রহস্য মৃত্যুর পর ফের একবার ক্যাম্পাসে কেন পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা নেই সেই প্রশ্ন জোরালোভাবে উঠেছে। শিক্ষার্থীরা যথেষ্ট জানেন, আজকের দিনে বোঝেন। তারা নিশ্চয়ই একটা এগুলোর সমস্যা, বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান বর্তমান শিক্ষার্থীরা করতে পারবেন, শিক্ষকেরা করতে পারবেন, শিক্ষাকর্মীরা করতে পারবেন বলে মনে হয়। শিক্ষার্থী, শিক্ষাকর্মী এবং শিক্ষকদের সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিতে হবে। আমি কেউ নই এটা বলার জন্য। সিসি ক্যামেরা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর সবার। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সোমবার সমস্ত বিভাগীয় প্রধান এবং ডিনদের নিয়ে বৈঠক করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য এবং রেজিস্ট্রার। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এদিন সহ উপাচার্য স্বীকার করে নিয়েছেন যে ঘটনাস্থলের কোনো সিসিটিভি ফুটেজ নেই কর্তৃপক্ষের কাছে। বেসিক্যালি যেখানটায় ছাত্রীটি পড়ে গিয়েছিল সেই জায়গার তো ফুটেজ আমরা পেতে পারিনি, কারণ ওই দিকে কোনো সিসিটিভি এখনো পর্যন্ত আমাদের নেই। বৃহস্পতিবার রাত 10টা নাগাদ ইউনিয়ন রুম সংলগ্ন ঝিল থেকে উদ্ধার হয় অনামিকার অচৈতন্য দেহ। কিন্তু কিভাবে ঝিলে পড়ে গেলেন ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া? কেউ কেন কিছু দেখতে পেল না? সঙ্গে কি কেউ ছিল? কেন ঝিলের দিকে গেছিলেন অনামিকা? প্রশ্ন বহু, কিন্তু উত্তর নেই। এই অবস্থায় প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছে মৃত ছাত্রীর পরিবার। কার ত্রুটি আছে, কার গাফিলতি? ওখানে যারা এইটা দেখাশোনা করে, গাফিলতি তো অবশ্যই আছে, যার জন্যই বারবার ওখানে এইরকম ঘটনা হচ্ছে। গাফিলতিটা ইউনিভার্সিটি নিরাপত্তাটা কোথায়? ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পরের দিনই চলতি বছরের 18ই মার্চ দেওয়া বিজ্ঞপ্তির কথা স্মরণ করিয়ে পুরনো গাইডলাইনই কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধে 7টা থেকে সকাল 7টার মধ্যে ক্যাম্পাসে ঢুকতে হলে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গেটে দেখাতে হবে। ক্যাম্পাসে বাইক বা গাড়ি নিয়ে ঢুকতে গেলেও লাগবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা পার্কিং স্টিকার। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো নেশার সামগ্রী নিয়ে ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এরপরই সোমবার বৈঠকে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হলো, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে, আই কার্ড দেখে তবেই ঢুকতে দেওয়া হবে, ঘিরে ফেলা হবে ক্যাম্পাসের ভিতরে থাকা 4টি জলাশয়, পড়ুয়াদের জন্য টিচার মেন্টর নিয়োগ করা হবে। এখানেই প্রশ্ন উঠছে, এই ধরনের নির্দেশিকা তো এই প্রথম নয়, আগেও দেওয়া হয়েছে। দুর্ঘটনাও যাদবপুর ক্যাম্পাসে নতুন নয়, অতীতেও হয়েছে, আবার হলো। তাহলে বারবার নির্দেশিকা দিয়ে লাভ কি হচ্ছে? লাগু হওয়ার পর বেশ কিছুদিন বাদে হয়তো সেখানে কিছু গ্যাপ দেখা যাচ্ছে। তার একটা কারণ হচ্ছে যে সিকিউরিটির সংখ্যা সমস্যা। দুটি ব্যাপারে সরকারের কাছে আমরা অলরেডি আগেই লিখেছিলাম যে হাইকোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে সরকারের কাছে একটা রিপোর্ট দেওয়া হয়েছিল যে সিসিটিভি নিয়ে, এবং আর একটা চিঠি আমরা দিয়েছিলাম। সেটা হচ্ছে, যেহেতু আমাদের সিকিউরিটি পার্সোনালের সংখ্যা অনেক কমে গেছে, সেই কারণে কিছু সংখ্যক সিকিউরিটি আমরা নিয়োগ যাতে করতে পারি, তার জন্য একটা সাপোর্ট চেয়ে, তো সেই চিঠিগুলি আবার আমরা আজকে পাঠিয়েছি সরকারকে। পরিকাঠামো উন্নয়ন এবং ছাত্রী মৃত্যু রহস্যের কিনারার দাবিতে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে এসএফআই। কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
রিপোর্ট।